হ্যালো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ অ্যাপসের অল্টারনেটিভ এয়ারটাইম মেসেঞ্জার অ্যাপস এখন ইন্টারনেটে খুব ভাইরাল হয়ে যাচ্ছে। এই এয়ারটাই অ্যাপস এখন অ্যাপস স্টোর প্লে স্টোরে টপ 10-এ চলছে। এয়ারটাই অ্যাপস হচ্ছে হোয়াটসঅ্যাপের একটি অল্টারনেটিভ অ্যাপস, আর এটি আমাদের ভারতের নিজস্ব অ্যাপস। আপনারা যারা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকেন, আপনারা চাইলে এখন থেকে আমাদের ভারতের নিজস্ব অ্যাপস এয়ারটাই মেসেঞ্জার ইউজ করতে পারেন। এটি একদমই হোয়াটসঅ্যাপ অ্যাপসের মতনই। হোয়াটসঅ্যাপ অ্যাপসে আমরা যে যে সুবিধা পেয়ে থাকি, এই এয়ারটে অ্যাপসে একই রকম সুবিধা অ্যাভেলেবেল আছে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এয়ারটে অ্যাপস ইনস্টল করে দেখাবো এবং কিভাবে ইউজ করবেন সবকিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা আপনাদের প্লে স্টোরে গিয়ে এয়ারটাই মেসেঞ্জার সার্চ করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এয়ারটাই মেসেঞ্জার অ্যাপস, আর এই অ্যাপসের ইন্টারফেসটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে প্লে স্টোরে সার্চ করলেই কিন্তু অ্যাপসটি পেয়ে যাবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন 1 মিলিয়ন+ ডাউনলোড এখনো পর্যন্ত অলরেডি হয়ে গিয়েছে। আর এই অ্যাপসের মধ্যে 4.8 স্টার রেটিং কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন। আর নিচে রিভিউগুলো আপনারা দেখে নিতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন 4.8 স্টার রেটিং এই অ্যাপসের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত আছে। তো এই অ্যাপসটি আমি আপনাদেরকে ইনস্টল করে ইউজ করে দেখাচ্ছি। আপনারা চাইলেই এখন থেকে হোয়াটসঅ্যাপের পরিবর্তে এয়ারটাইম মেসেঞ্জার অ্যাপস ইউজ করতে পারেন। তো এখানে দেখুন আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে ওপেন করে ইউজ করে দেখাচ্ছি। তো আমি ওপেনে ক্লিক করে দিয়েছি। ওপেনে ক্লিক করার পরে আপনারা এখানে ইন্টারফেসটা দেখতেই পাচ্ছেন। নিচে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে, একদম হোয়াটসঅ্যাপের মতো। এখানে দেখতেই পাচ্ছেন মোবাইল নাম্বার দিয়ে এখানে প্রথমে রেজিস্টার করে নিতে হবে। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটা এখানে ফিল আপ করে দিতে হবে। তো কয়েক সেকেন্ডের মধ্যেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ওটিপিটা এখানে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গিয়েছে। এখন আমি ভেরিফাইয়ে ক্লিক করে ওটিপিটা ভেরিফাই করে দিব। তাহলে কিন্তু এখানে ঠিক হোয়াটসঅ্যাপের মতনই অ্যাকাউন্ট কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে একটি নেম দিতে হবে, হোয়াটসঅ্যাপে যেরকম আমরা নেম দিয়ে থাকি। তো আপনারা আপনাদের প্রোফাইলে কি নাম দিতে চান সেটা এখানে আপনারা দিয়ে দিবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নাম দিয়ে দিয়েছি। আর উপরে দেখতেই পাচ্ছেন ক্যামেরার লোগো, এখানে ক্লিক করে কিন্তু আপনারা কিন্তু প্রোফাইল ফটো সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখানে প্রোফাইল ফটো সিলেক্ট করছি না। তো এখানে এবার আমি নিচে নেক্সট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো আপনারা দেখুন এখানে কিন্তু আমার প্রোফাইলটা কিন্তু এখনই তৈরি হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে একটি নোটিফিকেশন চলে এসেছে কন্টিনিউ আর স্কিপ একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে কন্টিনিউ ক্লিক করলে কি হবে, যে আপনাদের কন্ট্যাক্ট লিস্টে কেউ যদি এই এয়ারটাই অ্যাপসটি রেজিস্টার করে থাকে, তাদের কিন্তু এখানে নামটা কিন্তু শো করবে। যেরকম হোয়াটসঅ্যাপে আমরা কন্ট্যাক্ট সেভ করে রাখলে চ্যাট অপশনে তাদের নামটা শো করে, ঠিক সেরকমই এই এয়ারটাই অ্যাপসে কিন্তু তাদের নামটা শো করবে। তো এখানে দেখতেই পাচ্ছেন এয়ারটাই অ্যাপসের ইন্টারফেসটা ঠিক হোয়াটসঅ্যাপের মতনই। এখানে অনেক ধরনের অপশন আপনারা দেখতে পারবেন। তো ঠিক যেরকম হোয়াটসঅ্যাপে অপশনগুলো আমরা দেখতে পারি, ঠিক একই রকম ধরনের অপশন কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। এখানে প্লাস লোগোতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতেই পাচ্ছেন দুটো কন্ট্যাক্ট লিস্ট আমার এখানে দেখাচ্ছে। তো এর মানে হচ্ছে এই যে দুজনের নাম দেখাচ্ছে, এই দুজন কিন্তু এই এয়ারটাই অ্যাপস ইনস্টল করেছে এবং ইউজ করছে। সেজন্যই কিন্তু এদের নামটা কিন্তু এখানে দেখাচ্ছে। যেরকম হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের কন্ট্যাক্ট লিস্টে যত নাম সেভ করা আছে সবার নাম কিন্তু হোয়াটসঅ্যাপে শো করে না। যারা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করছে বা প্রোফাইল তৈরি করে রেখেছে, তাদের কিন্তু নাম হোয়াটসঅ্যাপে শো করে। ঠিক একই রকম আপনাদের কন্ট্যাক্ট লিস্টে এয়ারটাই অ্যাপ যারা যারা ইনস্টল করে রেখেছে বা প্রোফাইল তৈরি করে রেখেছে, তাদেরই নাম কিন্তু এখানে শো করবে এবং তাদের সঙ্গে কিন্তু এখানে চ্যাটিং করতে পারবেন। ঠিক হোয়াটসঅ্যাপের মতো ভিডিও কল, অডিও কল, তারপরে গ্যালারি থেকে আপনাদের ফটো, ডকুমেন্ট সব কিছুই কিন্তু আপনারা পাঠাতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে উপরে নিউ গ্রুপ, আপনারা গ্রুপ তৈরি করে এখানে মেসেজ করতে পারবেন। তারপরে নিউ চ্যানেল, যেরকম এখন হোয়াটসঅ্যাপে চ্যানেল তৈরি করা যায়, ঠিক একই রকম এখানে চ্যানেল তৈরি করা যাবে। তো আপনারা এখানে চ্যানেলও তৈরি করে নিতে পারবেন। ঠিক একই রকমভাবে হোয়াটসঅ্যাপের মতো আরও অনেক ধরনের সুবিধা কিন্তু এখানে পাওয়া যাবে। এখানে নিচেই দেখতে পাচ্ছেন স্টোরির একটি অপশন দেখতে পাচ্ছেন, মিটিংয়ের অপশন দেখতে পাচ্ছেন, চ্যাটসের অপশন দেখতে পাচ্ছেন, তারপরে কলের অপশন দেখতে পাচ্ছেন। ঠিক হোয়াটসঅ্যাপের মতোই এখানে দেখতেই পাচ্ছেন কতক্ষণ আগে অ্যাক্টিভ ছিল সেটাও আপনারা দেখতে পারবেন। তারপর চ্যাটের অপশন দেখতে পারবেন, অডিও কল, ভিডিও কল, তারপরে মোর, এখানে সব কিছুই কিন্তু ঠিক হোয়াটসঅ্যাপের মতনই আপনারা এখানে সুবিধা পেয়ে যাবেন। ঠিক একই রকম এখানে কিন্তু মেসেজ করতে পারবেন। তো এখানে আমি আপনাদেরকে
মেসেজ করে দেখাচ্ছি। তো এখানে আমি হাই লিখে পাঠিয়ে দিয়েছি। তো ওপার থেকে কিন্তু এবার কিন্তু মেসেজ আসবে। আমি নিজেই এখানে মেসেজ করে আপনাদেরকে দেখাচ্ছি। হাই মেসেজ পাঠানোর পরে কিন্তু এখানে রাইট সাইডে দেখতেই পাচ্ছেন একটা কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে। যখনই মেসেজটা সিন করবে এখানে কিন্তু দুটো টিক চিহ্ন চলে আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুটো টিক চিহ্ন কিন্তু এখন চলে এসেছে। আর এখানে দেখুন হ্যালো মেসেজ এখানে কিন্তু চলে এসেছে। তো আমি এখন লিখে দিচ্ছি কেমন আছো। তো দেখুন আমি কেমন আছো লিখে এখানে পাঠিয়ে দিয়েছি। আর দেখুন মেসেজটা কিন্তু সিন হয়ে গিয়েছে। এখানে দুইটা কিন্তু টিক চিহ্ন চলে এসেছে। আর ওপার থেকে কিন্তু এখনই মেসেজ চলে আসবে। তো আমি অপেক্ষা করছি। তো দেখুন এখানে খুব ভালো রিপ্লাই কিন্তু চলে এসেছে। আমি নিজেই এখানে মেসেজ করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এইভাবেই কিন্তু আপনারা এখানে চ্যাটিং করতে পারবেন। তো এখানে দেখুন অডিও কলের অপশন আছে, ভিডিও কল, ডিলিট কন্ট্যাক্ট সব কিছুই কিন্তু এখানে অপশন অ্যাভেলেবেল আছে। আপনারা হোয়াটসঅ্যাপে দেখেছিলেন রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু চেঞ্জ করা যায়, আবার কিন্তু প্রোফাইলটাও কিন্তু ডিলিট করা যায়। তো এখানেও ঠিক একই রকম সুবিধা আছে। আপনারা সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট বলে একটি অপশন। তো এখানে অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন চেঞ্জ ফোন নাম্বার, ডিলিট অ্যাকাউন্ট আর হচ্ছে সাইন আউট। তো আপনারা কিন্তু এখানে অ্যাকাউন্ট কিন্তু আপনারা ডিলিট করে নিতে পারবেন, মোবাইল নাম্বার চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন ডিলিট অপশনে ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। মোবাইল নাম্বার এন্টার করলেই ও একটা ওটিপি চলে আসবে, তারপর কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট করে নিতে পারবেন। তো আমি এখানে ডিলিট করছি না, তো আপনাদেরকে এখানে ডিলিট করে দেখাচ্ছি না। আপনারা চাইলে সব কিছু এখানে আপনারা করে নিতে পারবেন। এই অ্যাপসটি ইনস্টল করার একদিনের মধ্যেই কিন্তু আপনারা পুরো ডিটেলসটা কিন্তু এখানে বুঝে নিতে পারবেন। আর এখনো পর্যন্ত আপনারা কারা কারা এই অ্যাপসটি ইনস্টল করে ইউজ করা শুরু করে দিয়েছেন তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।